আগে যে মুমূর্ষ রোগীকে চিকিৎসার উপযোগী করতে হবে, সেই চিকিৎসার উপযোগী করতে হলে প্রথমতই এই যে 2010-এর আইন তৈরি করে সমস্ত কিছু আইন কানুনকে স্থগিত করে যে মৌলিক অধিকার, জ্বালানি অধিকার, মৌলিক অধিকার, বিচার পাওয়ার অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে এবং বঞ্চিত করে যে জ্বালানি অপরাধ সংগঠিত হয়েছে এবং যারা অপরাধ করেছে তাদের বিচার আচার শুরু করতে হবে একদিকে, এবং যে পরিমাণ অর্থ লুণ্ঠন হয়েছে এবং সেই পরিমাণ অর্থ লুণ্ঠন অ্যাসেস করতে হবে। বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী অলরেডি বলেছেন যে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে 40% কম বেশি অতিরিক্ত ব্যয়, অন্যায় ও অযৌক্তিক অন্যায্য ব্যয় সমন্বয় করে ব্যয় বানানো হয়েছে। তাহলে 40% ব্যয় যদি এই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থেকে, বিদ্যুৎ উৎপাদন ব্যয় থেকে কমিয়ে দেওয়া হয়, তাহলে ঘাটতি প্রায় 40 থেকে 50% উৎপাদন পর্যায়ে কমে যায়। আরও তো ওভারিং বয়স, এটা সেটা মুনাফা রইলই। তাই প্রথমত এই আইনটা বাতিল করতে হবে। আইনটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে, ওই আইনের 2 ক এবং খ ধারার আওতায় আরও উপধারা সংযোজনী করে ওই আইনের আওতায় কৃত সকল কার্যক্রম যথাযথ আইনের আওতায় সম্পন্ন হয়েছে বলে ধরিয়া লইতে হইবে, এইভাবে তাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে। তাহলে এই সংশোধনী থাকলে তো আর আপনি ওই কৃতকর্মের বিচার করতে পারবেন না। 2023 সালে যাওয়ার আগে বিগত সরকার বিএসসি আইনের যে 2টা ধারা পরিবর্তন করেছিল, একটা ধারায় নিজের হাতে মূল্য নির্ধারণের ক্ষমতা নিয়েছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, ইন্টারিম সরকার বাতিল করেছে, কিন্তু আরেকটা ধারায় সে জ্বালানি প্রবিধানমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত জ্বালানির মূল্যহার নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে, সেইটা বাতিল করেনি। যে কারণে জ্বালানি তেলের দাম, ডিজেল, পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল এগুলো যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল, সরকার ইচ্ছা মাফিক আরবিটারি বাড়ায় ফেলল। এবং সেখানে কী পরিমাণ মূল্য অবৈধভাবে সংযোজন হয়েছে, অবৈধভাবে তো সংযোজন হয়েছে, 23 সালের আগে এটা ছিল না।